মালবিকা সিরিজের তৃতীয় খণ্ডে আপনাদের সকলকে স্বাগতম। যারা এখনও প্রথম এবং দ্বিতীয় খণ্ডটি দেখেননি তারা অবশ্যই ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্ট থেকে পর্ব দুটি দেখে আসবেন, না হলে এই ভিডিওর আগা থেকে গোড়া, মাথা থেকে পা, মাঝখান থেকে ভিতর কিছুই বুঝবেন না। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি রহস্যে ঘেরা তন্ত্রমন্ত্রের জালে বোনা মালবিকা সিরিজের তৃতীয় খণ্ড। আগুনের সেই রাতের পর চন্দ্রপুর যেন নিজের ছায়াকে ভয় পেতে শিখেছিল। জমিদার বাড়ির পোড়া দেওয়ালে কালি জমে শক্ত হয়ে গেছে, কিন্তু দক্ষিণ ঘর অদ্ভুতভাবে দাঁড়িয়ে রইল, কালো, ফাটা, তবু অক্ষত। লোকেরা বলতো ও ঘরে আগুন ঢোকেনি, কেউ বলতো আগুন ঢুকেছিল, বেরোতে পারেনি। কেশবতান্ত্রিক ভোরের আলো ফুটতেই সেখানে গিয়েছিলেন। ছাই তখনও উষ্ণ। তিনি মেঝের ওপর হাত রাখতেই টের পেলেন কেন্দ্র গরম, প্রান্ত ঠান্ডা। 6টি কোণ যেন নিভে যাওয়া প্রদীপের মতো নিস্তব্ধ, আর মাঝখানে যেন লুকোনো অ্যাঙ্গার। তিনি দীর্ঘশ্বাস ফেলেছিলেন। অসম্পূর্ণ শক্তি সবচেয়ে বিপজ্জনক। তারপর বহু বছর কেটে যায়, জমিদারি ভেঙে যায়, বাড়ি পরিত্যক্ত হয়, কিন্তু দক্ষিণ ঘরের মেঝেতে সেই মণ্ডলের অস্পষ্ট দাগ রয়ে যায়। মুছতে গেলে যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। এই সব কথা অর্ণব জানত না। সেই যখন প্রথমবার দক্ষিণ ঘরে ঢোকে তখন তার উদ্দেশ্য ছিল কেবল কৌতূহল। শহরে ফিরে আসার পর এক রাতে অর্ণব দক্ষিণ ঘর থেকে পাওয়া নথিপত্র ঘাঁটাঘাঁটি করতে গিয়ে একটি চিঠি পায়। হাতের লেখা, আগের চিঠির মতোই যে চিঠি পেয়ে সে প্রথম চন্দ্রপুরে গিয়েছিল। অর্থাৎ এটিও অনিরুদ্ধের লেখা। চিঠিতে লেখা ছিল, যদি কেউ এটি পায় জানবে আমি ইচ্ছায় আগুন দিইনি। থামাতে চেয়েছিলাম, কালি ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু শব্দগুলো যেন ভারী হয়ে আছে। চিঠি পড়তে পড়তে অর্ণব অনুভব করল ঘরের বাতাস ধীরে ধীরে ঘন হয়ে উঠছে। সেই রাতেই সে স্বপ্ন দেখে দক্ষিণ ঘর, মণ্ডল অক্ষত, আগুন নেই, কিন্তু চারপাশে লাল আভা। মাঝখানে দাঁড়িয়ে একজন নারী, মুখ অস্পষ্ট কিন্তু দৃষ্টি স্থির। একটি মাত্র বাক্য ভেসে আসে, তুমি ফিরেছ। অর্ণব ঘুম ভেঙে দেখে তার ডান হাতের তালুতে গোলাকার লাল দাগ, চামড়ার ওপর নয়, যেন ভেতর থেকে উঠেছে। ব্যথা নেই, কিন্তু উষ্ণতা আছে। পরদিন সে কেশবতান্ত্রিকের কাছে যায়। কেশব তখন অনেক বয়স্ক, চোখের ভাঁজ গভীর। অর্ণবের হাতের দাগ দেখে তিনি কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর ধীরে বলেন, ধারক বদলেছে। অর্ণব বিরক্ত হয়ে বলে সে কিছুই করেনি। কেশব শান্ত গলায় উত্তর দেন, অনিরুদ্ধও করেনি, সে শুধু থামাতে চেয়েছিল। এই প্রথমবার অর্ণব শোনে অনিরুদ্ধ হয়তো পুরোপুরি মরেনি। আগুনের রাতে যখন অনিরুদ্ধ মণ্ডল ভেঙে বেরিয়ে আসে তখন শেষ মন্ত্রের অর্ধেক তার শরীরকে স্পর্শ করে। অসম্পূর্ণ শক্তি শূন্যতা সহ্য করে না, সে আশ্রয় খোঁজে। অনিরুদ্ধ সেই আশ্রয় হয়েছিল, কিন্তু আশ্রয় চিরস্থায়ী নয়। কয়েক বছর পরে দূরের এক শহরে নাকি একজন মানুষ দেখা গিয়েছিল। তার চোখ অদ্ভুত স্থির, আর ছায়া যেন একটু হালকা। সে এক রাতেই অদৃশ্য হয়ে যায়। কেশব নিশ্চিত ছিলেন না, কিন্তু তিনি বলেছিলেন, যদি ধারক শক্তিকে স্থির করতে না পারে, শক্তি নতুন পথ খোঁজে। অর্ণবের বুক ধকধক করতে থাকে। সে কি সেই নতুন পথ? এরপর থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে আয়নায় নিজের ছায়া এক মুহূর্ত দেরিতে নড়ে। দক্ষিণ দিক থেকে অকারণ উষ্ণ বাতাস আসে। কখনো কখনো কানে ফিসফাস শোনা যায়। 6টি অস্পষ্ট, একটি পরিষ্কার। এক রাতে সে আবার দক্ষিণ ঘরে যায়। মেঝেতে হাত রাখতেই যেন বিদ্যুতের মতো কাঁপুনি ওঠে শরীরে। চোখের সামনে দৃশ্য বদলে যায়। সে দেখে আগুনের ভেতর অনিরুদ্ধ দৌড়াচ্ছে। মালবিকা মন্ত্রোচ্চারণ থামাননি। তার চোখে ভয় নয়, আকাঙ্ক্ষা। ছাদের অংশ ভেঙে পড়ছে, মন্ত্র ভাঙছে না, শুধু থমকে আছে।
অর্ণব বুঝতে পারে যজ্ঞ বন্ধ হয়নি, কেবল স্থগিত হয়েছে। হঠাৎ সে অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। একটি কণ্ঠস্বর ভেসে আসে, পূর্ণতা চাই। এবার সে ভয় পায় না, বরং তার ভেতরে অদ্ভুত দ্বন্দ্ব শুরু হয়। এক অংশ চায় সব শেষ হয়ে যাক, অন্য অংশ চায় মালবিকার অসম্পূর্ণ সাধনা শেষ হোক। কারণ সেই সাধনার ভেতরে কেবল উন্মাদনা ছিল না, ছিল শোক, ছিল এক বোনের প্রতিশ্রুতি, আমি তোমাকে ছাড়ব না। অর্ণবের হাতের দাগ জ্বলতে থাকে, মেঝের মণ্ডলের কেন্দ্র যেন সাড়া দেয়। সে বুঝতে পারে তিনটি শক্তি এখন এক বিন্দুতে মিলেছে, মালবিকার অসম্পূর্ণ চেতনা, অনিরুদ্ধের অসম্পূর্ণ প্রতিরোধ, আর তার নিজের বর্তমান দেহ। যদি সে মণ্ডল সম্পূর্ণ করে, যজ্ঞ শেষ হবে, কিন্তু কি ফিরে আসবে তা সে জানে না। যদি সে পুরো মণ্ডল ভেঙে দেয়, 6টি বাঁধা শক্তি মুক্ত হবে, কিন্তু কেন্দ্রীয় শক্তি বিস্ফোরিত হতে পারে। আর যদি সে নিজের ভেতর শক্তিকে স্থির করে, তবে তাকে মূল্য দিতে হবে, ধীরে ধীরে সে বদলে যাবে। সেই রাতে অর্ণব আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকায়। এক মুহূর্তের জন্য তার চোখে অন্য এক দীপ্তি দেখা যায়, যেন সেই চোখে একসাথে 3টি সত্তা তাকিয়ে আছে। বাইরে তখন দক্ষিণ দিক থেকে উষ্ণ বাতাস ঢুকছে, আর দূরে কোথাও যেন মৃদু মন্ত্রোচ্চারণের প্রতিধ্বনি ভেসে আসছে। আর এখানেই শেষ করছি আমাদের মাল বেকা সিরিজের 3য় খণ্ড। আশা করি সিরিজটি আপনাদের সকলেরই ভালো লাগছে। তাই আমাদের উৎসাহ জাগাতে, আপনাদের ভালো লাগা প্রকাশ করতে ভুলবেন না আবারও ফিরব সিরিজের 4র্থ খণ্ড নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।